পৃথিবীর অন্যান্য দেশে কোথাও অ্যান্টিবায়োটিক ওটিসি ড্রাগ ছাড়া, ওভার দ্য কাউন্টার ড্রাগ ছাড়া, যেটা প্যারাসিটামল বা সাধারণ এই জাতীয় যা ছাড়া আপনার এই অ্যান্টিবায়োটিক বা অন্য ওষুধ এইভাবে কেনা যায় না। আপনি যেটা আবার বললেন একটা নির্দিষ্ট এলাকায় করছে, রিসার্চ মেথোডোলজি যদি অ্যাপ্রুভ করে একটা ছোট্ট এরিয়ার স্যাম্পল নিয়েও আপনি গোটা দেশকে রিপ্রেজেন্ট করতে, যেসব অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় বা দেওয়া হয় সেই অ্যান্টিবায়োটিকটা তার কলিজার মধ্যে জমা হচ্ছে। আসছি আপনার কাছে, সেই মানের ইকুইপড রিসার্চার নাই বা ইকুইপড আপনার নাই, লজিস্টিক নাই বা আমাদের ল্যাব টেস্ট নাই, কিন্তু মানসিকতাটা তো আছে। উনি বললেন যে মানসিকতাও আমাদের নাই, এখানে বাইরে গিয়া করি, দেশে নাই। এটা ঢালাওভাবে আবার সবার বেলায় দয়া করে আমি সেই জায়গাতেই যাচ্ছি। সায়ন্ত ভাই যেটা বলেছেন যে আসলে এটা ঢালাওভাবে বলা যাবে না, তবে ওনার সাথে একটা জায়গায় আমি একটু দ্বিমত করব। দ্বিমতটা হলো এই জায়গায় সায়ন্ত ভাই যেটি বলেছেন যে আমাদের ইউজিসি বা বিশ্ববিদ্যালয়ের এরকম গবেষণার যে ফান্ড সেটা ফেরতও যায়, এই কথাটা মনে হয় অনেক ক্ষেত্রেই ঠিক না। কারণ বরং আমি বলবো যে এখানে বরং আমরা মানে গবেষণার জন্য আমরা নানান আকুতি করে আপিল করে আমরা কিন্তু গবেষণার জন্য এরকম ফান্ড পাই না। আমি যদি ছোট্ট একটা আমার বিশ্ববিদ্যালয়ের যদি আপনাকে এক্সাম্পল দিই তাহলে হয়তো এটা বুঝতে আরও সহজ হবে। এবং প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি যতটুকু জানি যে এরকমই চিত্রটি, যে বিষয়টি হলো যে আপনি মনে করেন যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যে সাউরেস মানে আছে, যে গবেষণা সিস্টেম আছে, যে একটা বছর সাউরেস থেকে গবেষণা ফান্ড দেওয়া হয়, আপনি শুনে আশ্চর্য হবেন, হয়তো ম্যাক্সিমাম আমি লাস্ট ইয়ার হয়তো মানে 3 কোটি টাকা, হ্যাঁ, যে এরকম 2 থেকে 3 কোটি টাকা। আপনি চিন্তা করেন যে 2 থেকে 3 কোটি টাকা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, আমার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 375 জন, আপনি কত টাকা করে পড়ে আমরা কি গবেষণা করব? ভাই যেটি বললেন যে ইউজিসি বা অন্যরা সরকারি যে সংস্থাগুলি ফান্ড দেয়, আপনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বা এখানে আমাদের যে ইউজিসি যে ফান্ড দেয়, ইউজিসির সাধারণ ফান্ড হলো 3 লক্ষ টাকা। আপনি 3 লক্ষ টাকা দিয়ে আপনি চিন্তা করেন তো যে একটা মানে কি ধরনের গবেষণা করবেন, মানে এটা মানে কিভাবে আপনি ওই যে আপনি যেটি বলেছেন যে আমরা কেন ক্লাস্টার বা এটা কেন সারা দেশে নাই, তো এটা তো আমি মানে আমার স্যাম্পল সাইজ, আমি তো সেই 10টা স্যাম্পল নিয়ে মানে আপনারা অর্থের উপর নির্ভর করে আমি মানে এটা আবার সায়ন্ত ভাইয়ের সাথে আমি এই জায়গাটা একমত যে সবাই সবকিছু যে আবার অর্থের উপর ডিপেন্ডেন্ট এরকমও না। হ্যাঁ, অনেক কিছু আছে যে আমার যদি ইচ্ছা থাকে আমি অনেক ছোট ছোট জায়গাগুলো, কারণ এর মধ্যেই কিন্তু অনেকে বড় হয়েছে, এর মধ্যেই কিন্তু অনেকে আশার আলো দিয়েছে, যে এই ছোট ছোট জায়গাগুলির মধ্যেও যারা খুব সিনসিয়ারলি কাজ করে তারা কিন্তু একটা জায়গা লেগে আছে, তারা মনে করছে যে না আমি কোনো না কোনোভাবে এখানে আমাকে 3 লক্ষ টাকা দিয়েছে, আমি আরেকটা জায়গা থেকে আবার এরকম অ্যাপ্লাই করি, সেখানে কম্পিটিটিভ জায়গা আমি ওইখান থেকে আবার 2 লক্ষ টাকা আমাদের প্রসঙ্গ এইভাবে কিন্তু মানুষ মানে আমাদের গবেষণাগুলি কিন্তু আমাদের প্রসঙ্গে ফিরে আসি। একটা জিনিস আমি একটু অ্যাড করি। জি, আমি কেন বললাম কথাটা মানসিকতা, আমি নাম বলবো না, এমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রজেক্ট জমা দেন, প্রজেক্টের টাকা নেন, তারপরে নির্দিষ্ট টাইম তো দূরের কথা, বছরের পর বছর চলে যায়, ওই প্রজেক্টের কাজের অগ্রগতি কত দূর সেইটা সাবমিট করেন না। এটা কিন্তু আবার মানে ঢালাওভাবে বলা যাবে না, ঢালাওভাবে বলি না, এটা ভেরি ফিউ পারসন। কোন বিশ্ববিদ্যালয়ে কোন টিচার এরকমও করে, ফলে জেনুইন কাজ করার মানসিকতা দরকার, টাকা দরকার, ইনফ্রাস্ট্রাকচার দরকার। আরেকটা জিনিস হলো আপনি যেটা আবার বললেন একটা নির্দিষ্ট এলাকায় করছে, রিসার্চ মেথোডোলজি যদি অ্যাপ্রুভ করে একটা ছোট্ট এরিয়ার স্যাম্পল নিয়েও আপনি গোটা দেশকে রিপ্রেজেন্ট করতে পারেন। আবার গোটা দেশ থেকে খুব অল্প সংখ্যক স্যাম্পল নিয়েও আপনি পুরোটাকে রিপ্রেজেন্ট করার মতো মেথড, এটা মেথড হলো ইম্পর্টেন্ট। সেটা সায়েন্টিফিক জায়গা, আমাদের সায়েন্টিফিক আলোচনা, সেটা আমি আসলে ওই প্রসঙ্গটা নিয়ে কথা বলার চেয়ে আমরা যে জায়গাটায় ফিরে আসি আর কথাটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনি দেখেন যে খামারিরা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়াই মুরগি ও গরুকে উচ্চমাত্রা অ্যান্টিবায়োটিক যেমন টেট্রাসাইক্লিন, সিপ্রোফ্লুক্সাসিন খাওয়াচ্ছেন। এই মাংস দুধ খাওয়ার ফলে মানুষের শরীর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, অর্থাৎ সাধারণ অসুখে ওষুধ কাজ করছে না। প্রশ্ন হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে মানুষের শরীরে সাধারণ ওষুধ আর কাজ করছে না। প্রায়ই দেখা যায়, এই কিছুদিন আগে একটা আপনি গবেষণায় দেখা গেল যে আপনার মানে 6%, এটা হলো রাজশাহী মেডিকেল কলেজের একটা গবেষণা ছিল, ওনারা 400 রোগীর মধ্যে কাজ করে 400 বা 40 জন রোগীর মধ্যে কাজ করেছেন। অনেকেরই আপনার সিসিউতে মানে মানে অ্যান্টিবায়োটিক মানে যেটা জীবন রক্ষাকারী কাজ করছে না, রেজিস্ট্যান্স হয়ে গেছে। এটা তো কি মানে এই যে ভয়াবহতা, এটা কিভাবে মানে মানে এটাকে রোধ করার
ইয়ে কি, পথ কি? এটা ধরেন সাধারণ ওষুধ বিভিন্ন জায়গায় অনেক গবেষণা হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউ রোগীদের এবং এর বাইরেও এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সি নিয়ে যে কাজ করা হয়েছে সেখানেও এরকম ভয়াবহ চিত্র আসছে। বা স্টুডেন্ট পর্যায়ে থিসিসের যেসব রিপোর্ট থাকে, রিসার্চ থাকে, ওইখানেও আমরা এরকম ভয়াবহ রিপোর্ট পাচ্ছি। এবং এইখানে বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সি, তার মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি গ্রো করার পেছনে মানুষের যে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে সেটা একটা বড় কারণ। মেজরিটি কারণ হচ্ছে মানুষ নিজেরা যে অ্যান্টিবায়োটিক যে খায় সেখানে রেশনাল ইউজটা আমরা বলি এটা হয় না। তার যেই ডোজে খাওয়া দরকার, যতদিন খাওয়া দরকার, যেই অ্যান্টিবায়োটিক তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেইভাবে প্রেসক্রিপশন হয় না। মানুষ নিজে নিজে অ্যান্টিবায়োটিক কিনে খায়, ডোজ কমপ্লিট করে না। এইসব নানান বিষয় তো আছেই। শুধু কি নিজে নিজে শান্ত ভাই, এটা তো ধরেন আমাদের গ্রামেগঞ্জে ফার্মেসিতে গেলেই ফার্মেসির লোকজনই দিয়ে দিচ্ছে। তাই তো বলছি নিজে নিজে কিনে খাওয়া যায়। পৃথিবীর অন্যান্য দেশে কোথাও অ্যান্টিবায়োটিক ওটিসি ড্রাগ ছাড়া, ওভার দ্য কাউন্টার ড্রাগ ছাড়া, যেটা প্যারাসিটামল বা সাধারণ এই জাতীয় সর্দির যা ছাড়া আপনার এই অ্যান্টিবায়োটিক বা অন্য ওষুধ এইভাবে কেনা যায় না। এখন রোগীরা নিজে নিজে গিয়ে বলে আমার এই সমস্যা হয়েছে, একটা ওষুধ দেন, ডিসপেন্সারি লোক অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। অনেক সময় চিকিৎসকরাও তারা কালচার সেন্সিটিভিটি ছাড়া দেন এবং সেটা চলে। অনেক সময় চিকিৎসকদেরকে রোগীরাও আবার ইনসিস্ট করে আমার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দেন, ডাক্তার সাহেবও সমস্যা হচ্ছে অ্যান্টিবায়োটিক দেন। বাংলাদেশের এই সিস্টেমের একটা সমস্যা, এটা হলো মানুষ যে নিজেরা যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তার মাধ্যমে নিজেরাই রেজিস্ট্যান্সি গ্রো করছে, এটা হলো মেজরিটি পার্ট। কিন্তু এইটাও আছে যে এটা আমাদের অনেকেরই চিন্তার বাইরে হয়তো, যে আমি গরুর মাংস খাচ্ছি, আমি মুরগির মাংস খাচ্ছি, বা আমি দুধ খাচ্ছি, এর মাধ্যমেও আমার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি গ্রো করতে পারে। ওইটা হয়তো আমার অনেকের চিন্তার মধ্যে থাকে না, কিন্তু সেটা সত্য যে গরুকে বা হাঁস মুরগিকে যেসব অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় বা দেওয়া হয়, সেই অ্যান্টিবায়োটিকটা তার কলিজার মধ্যে জমা হচ্ছে, তার ব্রেনে জমা হচ্ছে, তার শরীরের বিভিন্ন অংশে জমা হচ্ছে। সেইটা যখন আমরা আবার রান্না করে খাচ্ছি, তার মাধ্যমে আমাদের শরীরে কিছু মাত্রার অ্যান্টিবায়োটিক আমরা গ্রহণ করছি ওইভাবে, যেটা ওই যে ডোজ ঠিক না হইলে, পরিমাণ ঠিক না হইলে রেগুলার বেসিসে অল্প মাত্রায় খাচ্ছি, ফলে রেজিস্ট্যান্সি গ্রো করছে। এমনকি দেখেন দুধের মাধ্যমে এটা হতে পারে। দুধের এটা তো হচ্ছে কি আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি গেল। কিছুদিন আগেই তো দেখলাম রিপোর্টে যে ভালো কোম্পানিগুলা তারা গরু ছাড়াই তরল দুধ বানাচ্ছে, জেলি দিয়ে, কেমিক্যাল দিয়ে তারা দুধ তৈরি করে সেই তরল দুধ বিক্রি করছে বাজারে। এখন যেই দেশে এইরকম অনৈতিকতা, এইরকম বেআইনি কাজ চলতে পারে, সেই দেশে আপনি কোথায় নিরাপত্তা খুঁজবেন? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি তো অনেক পরের কথা। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সিতে একটা করছে আপনার এই খাদ্যে ভেজালের কারণে শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে ক্ষতিগ্রস্ত না হতে পারে। ক্যান্সার তৈরির জন্য এই যে আমাদের দেশে এত নন কমিউনিকেবল ডিজিজ এত বেড়েছে, তার জন্য পরিবেশ এবং খাদ্য আর খাদ্যাভ্যাস, পরিবেশ, খাদ্যাভ্যাস, জীবনযাপন পদ্ধতি, এগুলোই তো নন কমিউনিকেবল ডিজিজের জন্য বেশি দায়ী। তার মধ্যে ক্যান্সারের জন্য ঝুঁকি বাড়াচ্ছে। কিডনি, যেহেতু আমরা শরীরে যা কিছু গ্রহণ করি এটার এক্সক্রিশন মোস্টলি তো কিডনির মাধ্যমে হচ্ছে, সেখানে সে কিডনি ছাঁকুনি দিয়ে বের করবে, সেখানে যদি এত ভেজাল তার উপর চাপিয়ে দেন তাহলে কিডনির দোষ কী? কিডনি বিকল হচ্ছে, লিভারে জমা হচ্ছে, গিয়ে সমস্যা হচ্ছে, ব্রেনের ক্ষতি হচ্ছে, নানান রকমের ব্যাধি তৈরি হচ্ছে। ফলে আমরা একটা অসুস্থ জাতিতে পরিণত হবার জন্য যা যা উপাদান দরকার তার প্রত্যেকটি উপাদান এদের পরিবেশ এবং খাদ্যে বিদ্যমান।